নমস্কার। মৃত্যু কি জীবনের শেষ নাকি অন্য কোনো যাত্রা শুরু? সনাতন ধর্মে মৃত্যুকে বলা হয়েছে কেবল এক বস্ত্র পরিবর্তনের মতো। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, দেহ নশ্বর কিন্তু আত্মা অমর। তাহলে প্রশ্ন হলো, দেহ ত্যাগের ঠিক পর মুহূর্তে আত্মার সাথে কি ঘটে? গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পর স্থূল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে আত্মা যখন বের হয়ে আসে, তখন সে এক অদ্ভুত ঘোরের মধ্যে থাকে। প্রথম কয়েকদিন আত্মা তার প্রিয়জনদের পাশেই থাকে এবং কথা বলার চেষ্টা করে, কিন্তু কেউ তাকে শুনতে পায় না। এরপর যমদূতরা আত্মাকে নিয়ে রওনা হন এক দীর্ঘ যাত্রায়। বলা হয়, মৃত্যুর পর আত্মার বিচার হয় তার জীবিত কালের কর্মের ওপর ভিত্তি করে। যার কর্ম ভালো, সে আলোর পথ দিয়ে স্বর্গের দিকে এগিয়ে যায়, আর যার কর্মে পাপের বোঝা বেশি, তাকে অন্ধকার আর দুর্গম পথে যমপুরীর দিকে নিয়ে যাওয়া হয়। এই যাত্রাপথে বৈতরণী নদী পার হতে হয়, যা পাপীদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক। তবে সব আত্মাই কি স্বর্গে বা নরকে যায়? না, অধিকাংশ আত্মা তাদের কর্মফলের ঋণ চুকিয়ে পুনরায় নতুন কোনো যোনিতে বা নতুন কোনো শরীরে জন্মগ্রহণ করে। আর যারা পরম ভক্তি ও জ্ঞানের মাধ্যমে মায়া ছিন্ন করতে পারে, তারা লাভ করে মোক্ষ, অর্থাৎ জন্মমৃত্যুর এই চক্র থেকে চিরমুক্তি। মৃত্যু আসলে কোনো সমাপ্তি নয়, বরং আত্মার কর্মফল অনুযায়ী নতুন এক গন্তব্যের সন্ধান। আপনি কি পুনর্জন্মে বিশ্বাস করেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ।